হ্যালো গাইস, চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। তো আজকে আর কি একটু বাইরে বের হলাম অনেক দিন পরে। এবার ঈদের মধ্যে কিন্তু আমার শরীরটা ভালো ছিল না, তাও আমরা কোথাও বের হইতে পারিনি। তারপর ভাবছিলাম বের হবো, কিন্তু অনেক পরিমাণ রোদ ছিল। তারপর আজকে কয়েকদিন যাবত রাফসান খুবই কান্নাকাটি করতেছে, তো ভাবলাম সন্ধ্যার পরে একটু ঠান্ডা ঠান্ডা আছে। তারপর রাফসানের বাবাই ওই দিন একটু ফ্রি ছিল। তারপর বললো যে ওষুধ আনতে যাবো, তাহলে চলো একসাথে আমরা তিনজন যাই, একটু রাফসানকে ঘুরে নিয়ে আসবো। তারপরে সন্ধ্যার পরে আর কি একটু রাত্রেবেলায় বের হয়েছি। তারপরে একটা রেস্টুরেন্টে গেলাম আজকে। তো রাফসান যেয়ে বলতেছে এখানে যাতে লেট না হয় বলবা একটু তাড়াতাড়ি খাবার দিতে, কারণ এমনিতেই রাত অনেক হয়ে গেছে, 1:30টার মতো বাজে গেছে। তারপরে এখানে রাফসানের বাবার কি ফোনে কথা বলতেছিল। এখানে একটা দোলনা ছিল রেস্টুরেন্টের ভিতরে, আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে। এখানকার ডেকোরেশনটা কিন্তু অনেক সুন্দর ছিল। তো রাফসানের বাবা ওকে দোলনার মধ্যে বসাই দিল। ও বলতেছে যে আমি পড়ে যাবো, আমার খুব ভয় লাগে, তুমি তাড়াতাড়ি আমার নামাও। তারপরে আর কি জোর করে বসায় রাখছি। তারপরে এখন আর কি একটু খাবার অর্ডার দেওয়ার পরে এখানে একটু হাঁটাহাঁটি করতেছিলাম আমরা, কারণ আমার এই রেস্টুরেন্টটা খুবই ভালো লাগে আর এখানকার ভাইয়াদের ব্যবহার খুবই ভালো। তারপরে এখানে আমরা দুজন একটু হাঁটাহাঁটি করলাম। ওইখানে আবার একটু বেসিং আছে, তো রাফসানের বাবা এবার একটু হাত ধুবো, তো এই কারণে আর কি ওই বেসিংয়ের সামনে আর কি একটু যাইতেছিলাম। আর ইদানিং কিন্তু আমার শরীরটা অসুস্থ হওয়ার পরে আমরা বাইরে বেশি একটা বের হইতে পারি না। না হলে কিন্তু রাফসানের বাবাই আমাদের প্রতি সপ্তাহে রেস্টুরেন্টে নিয়ে যায়, না হলে বাইরে কোথাও একটা হইলেও নিয়ে যায়। তো রাফসান কিন্তু এখন খুবই কান্নাকাটি করে যে বাবা তুমি আগের মতো আমাকে নেও না কেন। তোর বাবা বলে বাবা আর কিছুদিন অপেক্ষা করো, তারপরে তোমাকে আবার আগের মতো আমি প্রতিদিন ঘুরতে নিয়ে যাবো। এখন তো তোমার আম্মুর শরীরটা ভালো না, তো এই কারণে আর কি যাই না, তোমার আম্মুর ছাড়া গেলে আমার ভালো লাগে না। তো এই কারণে আমরা কিন্তু তিনজন যেখানে যাই একসাথেই যাই। রাফসানের বাবাইও কিন্তু আমাদের ছাড়া কোনোখানে যায় না, সব জায়গায় আমাদের নিয়ে যায়। তো এখান থেকে রাফসান কি হ্যালো গাইস, বন্ধুরা আমি এখন কোথায় আছি? দেখুন, রেস্টুরেন্ট। তারপর বলতেছে তুমি একটু এখানে দোলনাটায় বসো, ভিডিওটা আমার একটা স্মৃতির মতো হয়ে থাকবে, তুমি বুঝবা না এটা। আমি বললাম যে আমার তো ভয় লাগে, আমি যদি এখানে বসে যদি আবার সিরা পড়ে যাই। এখন কিন্তু আমার খুবই ভয় লাগে, আমি খুব সাবধান আর কি চলাফেরা করি। তারপরে এখানে একটু দোলনার মধ্যে বসলাম, বসে একটু অপেক্ষা করতেছি, কারণ খাবারটা অর্ডার দিলে তার সাথে সাথে আসা যায় না। তারপরে তো আমাদের খাবার চলে এসেছে। আর ওখানকার আমার সিস্টেমটা ভালো লাগে না, তাদেরকে বলছি যে একবারই সব কিছু দিয়েন। বলতেছে ভাইয়া একটু লেট হবে, তো তো আগে যেটা হয়েছে ওইটাই দিতেছি। তারপরও তারা কিন্তু আমাদের খুব তাড়াতাড়ি দিয়ে দিছে, বেশি লেট করে না। আর আমরা তো সবসময় ওনাদের এই রেস্টুরেন্টে যাই, তো এখানে গেলে আমাদের আর কি সব কিছুই ভালো মতোই টেক কেয়ার করে। এখানে একটা প্লেট অর্ডার করছিলাম, এখানে ছিল ফ্রাইড রাইস, তারপর ভেজিটেবলস, সাথে ছিল একটা চিকেন। তো এখন আর কি খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে রাফসান, তো তোমরা সবাই দেখতে থাকো। রাফসান কিন্তু তার নিজের হাতে খাইতে পারে না ভালো করে, আর আমার ভালো লাগতেছিল না, কারণ কিছুক্ষণ বসে রয়েছে আর কি গাড়ি দিয়ে আসার পরে, তো আমি একটু রিল্যাক্স করতেছিলাম। এখানে আবার ওর বাবা আর কি ওকে খাওয়াই দিতেছে। তারপরে এখানে আবার রাফসানের বাবার জন্য অর্ডার করা হয়েছিল চিকেন উইংস, তো তার খাবারও চলে এসেছে। আর আমার এই চিকেন এসব ভালোই লাগে না, তো আমার জন্য আমি আলাদা করে অন্য একটা খাবার অর্ডার করছি। তো ওটা আর কি রেডি করতে একটু লেট হইতেছে, তারপরে আনবে। তো এখন ওনারা দুইজন আর কি খাওয়া দাওয়া করতেছে, আমি বসে বসে দেখতেছি। আমার কিন্তু বলতেছে যে খেয়ে দেখো, আমার কাছে শুধু রাইসটা খুবই ভালো লাগছে। আর ভেজিটেবল আমার চিকেন একদম ভালো লাগে না, আমার মনে হয় মরা মরা গন্ধ আসে মুরগির থেকে, এরকম লাগতেছিল আমার কাছে। আমার ভালো লাগে না আসলে, আমার কাছে এখন এরকম লাগতেই পারে, স্বাভাবিক। তো রাফসান কিন্তু বলতেছে যে না আম্মু খাবারটা সত্যি খুবই মজা। আর এখানে কিন্তু চিকেন উইংসের যে প্লেটারটা ছিল, এখানে কিন্তু অনেকগুলো চিকেনই ছিল, এটা কিন্তু খাইয়ে শেষ করে যাইতেছিল না। তারপরে এই তো আমার ফেভারিট খাবারটা চলে এসেছে। আমার কিন্তু এই থাই স্যুপটা অনেক 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 বেশি পছন্দ, তো আমি রেস্টুরেন্টে গেলেই কিন্তু আমি এই স্যুপটা খাই। আর আমি বিশেষ করে এই রেস্টুরেন্টের মধ্যে আসি আর কি এই স্যুপটা খাওয়ার জন্য। এখানে কিন্তু সাথে দুইটা আর কি নাচোজের মতো ছিল, তো এটা দিয়ে খাইতে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। আর এই স্যুপটার মধ্যে কিন্তু ওনারা প্রায় বেশিরভাগই আর কি চিকেন, তারপরে চিংড়ি, মানে পর্যাপ্ত পরিমাণে আর কি দিয়েছে, এখানে কিন্তু কোনো কিছু কম দেওয়া হয়নি। তো খাবারটা কিন্তু খুবই মজা ছিল। তো আমার কাছে কিন্তু আজকে সব কিছু মিলিয়ে খাবারটা খুবই মজা হয়েছিল। আর আমি কিন্তু স্যুপ খেতেই পছন্দ করি রেস্টুরেন্টের মধ্যে, আমার অন্য কোনো খাবার ভালো লাগে না।
তো এই তো দেখেন আমার স্যুপের যে কালারটা কত সুন্দর লাগতেছে। তো তোমরা সবাই ভিডিওটা দেখতে থাকো আর এদিকে আমরা একটু খাওয়া দাওয়া করতে থাকি রিল্যাক্সে। তো তোমরা সবাই অবশ্যই আমাদের ফুল ব্লগটা দেখবে কিন্তু। আর এখানে কিন্তু এই যে স্যুপের মধ্যে প্রায় ভালো পরিমাণের আর কি চিকেন দিছিল, চিংড়িও দিছিল। তো সবশেষে তো আমাদের খাওয়া দাওয়া শেষ, বিলটাও দেওয়া হয়ে গিয়েছে। তো এখানে আর কি আমরা রেস্টুরেন্ট থেকে বের হয়ে যেতেছি। তো রাফসান আবার দেখতেছিল এখানে কি কি রকমের আইসক্রিম আছে, এখানে আর কি কোন আইসক্রিম আর কি এসব আর কি অন্য কোনো ভালো কোয়ালিটির আইসক্রিম ছিল কি আমাদের বাসার সামনে দোকানে যে চকবার তারপরে মালাই যে রকমের আইসক্রিম এখানে ঠিক ওই রকম টাইপ পাওয়া যাইতেছিল। ভাবছিল যে অন্য কোনো রকমের আইসক্রিম ছিল, কিন্তু না। তো এখন আমাদের খাওয়া দাওয়া শেষ, আমরা এখন বাসার দিকে রওনা হয়ে গেছি। তো তোমাদের কাছে যদি আজকে আমার এই ছোটো ব্লগটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার একটা সাবস্ক্রাইব করে যাবে। তো নেক্সট ভিডিওতে আবার কথা হবে। তো টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।